উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি, সেই সঙ্গে সেবা উৎকর্ষ সম্মানে এটা খুব ভালো লাগলো। পেমেন্টও আমাদের সেবা উৎকর্ষ সম্মান জোরে করতালি হোক আশিস বাবু এবং তার টিমের জন্য, সেই সঙ্গে সার্টিফিকেট ওনাদের হাতে আমরা তুলে দিচ্ছি। Ministry of Skill Development এর আন্ডারে আমরা ফিটনেস ট্রেনার্স, স্ট্রেংথ এন্ড কন্ডিশনিং কোচের, পোস্ট ম্যাচিওর এবং আরো অনেক স্পোর্টস রিলেটেড প্রফেশনাল ট্রেনিং মেথডোলজি করি। I am a qualified strength and conditioning coach and a postgraduate in wellness management and a professional physiotherapist. আমি তখন একটা জিনিস ঘোষণা করলাম যে না, আমি না, আমার অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হবে এবং আমার অর্গানাইজেশনের তরফ থেকে আমাদের সমস্ত মেম্বাররা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। দেবব্রত বাবু সেটাকে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করলেন এবং আমার মনে হলো কোনো একটা জিনিসকে সাকসেসফুল করতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ড্রেসিং রুমে যেটা দরকার লাগে, খেলার মাঠে যেটা দরকার লাগে, এই স্টেজেও সেটা দরকার লাগে, তার নাম হচ্ছে টিম ওয়ার্ক। TEAM, together we put our effort E to achieve A for our mutual benefit. At a trophy, the moment I will not carry the trophy to my bedroom. My captain will not ask for the handle. My goalkeeper will not ask for the stand. We will share the prestige mutually. যখন আমরা কোনো অ্যাচিভমেন্ট করি, খেলার মাঠে যখন আমরা টিমের পুরস্কৃত হই, কেউ যদি ফার্স্ট আজ সেদিনকে ম্যান অফ দ্য ম্যাচ হয়, সেখানেও নিয়ম হলো টাকাটি তোমার পকেটে বা তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে না বাবু, ওই মাঠের মালিরও তার থেকে অংশ প্রাপ্ত আছে। আসুন সবাই মিলে করি কাজ এবং বাঙালিকে আমার সূর্য শেখরে জাগ্রত করি। ভারতবর্ষে সব থেকে বেশি জরুরি এখন মেন্টরের, যাদের এক্সপেরিয়েন্স আছে তারা আসুন মেন্টর হিসেবে কাজ করুন। শুধুমাত্র কোচিং করালে হবে না, শুধুমাত্র টিচিং করালে হবে না, শুধুমাত্র ট্রেনিং করালে হবে না, দরকার মেন্টরিং। মেন্টরিং অ্যান্ড মেন্টরিং। মেন্টরিং কি সে নিয়ে কোনো এক সময় কোনোদিন বলবো। নমস্কার, আমি ডক্টর বিদ্যুৎ মুখার্জি। একেডি ফিটনেস ইনস্টিটিউটের সাথে আমরা একসাথে দারুণভাবে কাজ করে এগোচ্ছি। আমি পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং মনোবিদ। আর আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি দীঘা বিজ্ঞান কেন্দ্রে। আমাদের একেডি ফিটনেস ইনস্টিটিউটের আজকে অ্যাওয়ার্ড সেরিমনি, যেটা সেবা উৎকর্ষ সম্মান 2024 দক্ষিণ কলিকাতা ক্রীড়া সাংস্কৃতিক পরিষদ যা অর্গানাইজ করছেন, এবং একেডি ফিটনেস ইনস্টিটিউট মানে অনস্বীকার্যভাবে যুব সমাজে খেলা এবং মনের দিক থেকে, মনস্তাত্ত্বিক দিক থেকে যে সাধারণ সচেতনতাটা তৈরি করা দরকার, সেটা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে আমাদের ইনস্টিটিউট। এবং সেখানে আশিস বাবু, আমাদের ডিরেক্টর আশিস কুমার দাস, উনি মানে সত্যিকারের নিজস্ব চিন্তাভাবনা, বিভিন্ন সময় নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে কিভাবে আরও যুব সমাজকে অনুপ্রাণিত করা যায় সেটা করে যাচ্ছেন। আমরা আছি ওনার সাথে। আমাদের দক্ষিণ কলিকাতা ক্রীড়া ও সংস্কৃতি পরিষদ 1974 সালে এটি তৈরি করেছিলেন শ্রী অজয় কুমার দাস। মূলত সামাজিক প্রতিষ্ঠান হিসাবেই এটি কাজ করছে এবং বিগত 50 বছর ধরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, গ্রামীণ ক্ষেত্রে, কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্নভাবে মানুষের প্রয়োজনে এবং বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের প্রয়োজনে আমাদের অর্গানাইজেশন কাজ করছে। এবং আমরা আশা রাখছি বিগত দিন বা এইভাবে যেভাবে কাজ করার আমাদের কর্তব্য, এবং সবাইকে নিয়ে মানুষের জন্য মানুষকে ভালোবেসে কাজ করা, এবং সেটাই আমাদের মূল ব্রত। তো সেবার কাজ করে যাচ্ছি 50 বছর ধরে, বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের মূল কাজ। সেবা উৎকর্ষ অ্যাওয়ার্ড যে আজকে আমরা দিয়েছি, এটার উদ্দেশ্য একটাই, আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে বহু বিশিষ্ট মানুষ বা রয়েছেন, প্রতিভাবান মানুষরা রয়েছেন, যারা বিভিন্নভাবে তাদের প্রতিভাকে উন্মুক্ত করে তারা কাজ
করছেন সমাজের জন্য। তাই সেই মানুষগুলোকে বেছে এবং তাদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যে এবং তাদেরকে সংগঠনের পক্ষ থেকে সামাজিক এই কাজের বিভিন্ন কাজের জন্য সম্মানের উদ্দেশ্যেই এই সম্মাননার আয়োজন। এবং আমরা গর্বিত যে এবছরও আমরা এই সম্মান অনুষ্ঠান করতে পেরেছি এবং বহু মানুষকে আমরা সম্মান জানাতে পেরেছি।